নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা দারুণ লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করছি চিলি এঁচোড়। এই রেসিপিটা করা যতটাই সহজ ততটাই কিন্তু লোভনীয়। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য এখানে আমি আধগানা এঁচোড়কে ঠিক এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে গোলমরিচের গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 2 চামচে কর্নফ্লাওয়ার, 1 চামচে ময়দা। এবারে সবটা ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু ময়দাটা 1 চামচেই দেবে, আর যদি প্রয়োজন হয় তাহলে আরেক চামচে কর্নফ্লাওয়ার দেবে, কিন্তু ময়দা দেবে না। কারণ ময়দাটা দিলে ওপরের যে লেয়ারটা আসবে সেটা কিন্তু ময়দা ময়দা গন্ধ বেরোবে, আর কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মুচমুচে হবে, খেতে ক্রিস্পি হবে আর কি ওপরটা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে সাদা তেল। এই সাদা তেলটা দিলে কি হবে, ভাজলে পরে বড়াগুলো বেশ সফট হবে। এবারে এই তেলটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবারে এটা 15 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। এবারে এই রান্নার জন্য আমি একটা স্পেশাল সস বানিয়ে নেব, আর এই সসটাই কিন্তু হলো এই রান্নার প্রধান উপকরণ। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি। প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিতে হবে, সেই জন্য আমি 3 চামচে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সস 2 চামচে দিলাম। দিয়ে দিচ্ছি সোয়া সস। সোয়া সসও 2 চামচে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারও আমি 2 চামচে দিলাম। এবারে একটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সবটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। 15 মিনিট ম্যারিনেশনের পর এঁচোড়গুলো এবারে আমি ভেজে নেব। তার জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ভেজে নিচ্ছি এঁচোড়গুলো। এঁচোড়গুলো তোমরা কিন্তু একসাথে ভাজবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। এভাবে একটা একটা করেই ভাজতে হবে। একটা একটা করে মানে ছেড়ে ছেড়ে আর কি, একসঙ্গে দলা করে দেবে না। এই দেখো, বেশ কটা আমি দিয়ে দিয়েছি। ঠিক এভাবে ছাড়া ছাড়াভাবে এই ব্যাচটা আমি প্রথমে ভেজে নেব, তারপরে সেকেন্ড ব্যাচ ভাজবো। এই দেখো বন্ধুরা, আমি এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, তোমরা বুঝতে পারছো এটা এঁচোড় না চিকেন? সেরকম তোমাদের বাড়ির লোককেও তৈরি করে দিলে কিন্তু তারা না খেয়ে বুঝতেই পারবে না যেটা এঁচোড় নাকি চিকেন। এবারে আমি এটাকে তুলে ফেলবো। এই দেখো, আমি সব কটা এঁচোড়কে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সামান্য ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 2 কোয়ার মতন আদাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি প্রায় 2 চামচের মতন রসুনকে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 4-5টা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি। তোমরা ঝালটা যেরকম খাও সেরকম দিও। এবার এটাকে হালকা করে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই দেখো, হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো। 2টো টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে একটা ক্যাপসিকামকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এবার এটাও হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলে ক্রিস্পি ভাবটা বজায় থাকবে। এই দেখো, আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সস। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
নুনটা কিন্তু বুঝে দিতে হবে, সসের মধ্যে নুন আছে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি। এবার এটাকে 2 মিনিটের মতন কষে নেব। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ। এখানে আমি 2 চামচে গোলমরিচ দিলাম। এবারে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড়গুলো। এবার এঁচড়টা দিয়েও ভালো করে কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নেব। এই দেখো আমি 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি এই কাপটার 1/2 কাপ জল দিলাম। এবারে গ্রেভিটা ফুটে ওঠার জন্য আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এই দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর আমি শুকোবো না। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 3-4টে কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে নিয়েছি। আর ঝোলটা একটুখানি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি 2 চামচে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে তৈরি করে একবার হলেও আমার রিকোয়েস্টে এই রেসিপিটা খেও। খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। কিন্তু কমেন্ট করতে যেন ভুলে যেও না যে রেসিপিটা খেতে কীরকম ছিল। এই দেখো কি সুন্দর ঠিক হয়ে গেছে। এটা আমি আর শুকোবো না। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবারে রান্নাটা আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি চিলি এঁচড়। দেখা যাক খেয়ে কেমন হয়েছে। গন্ধটা তো একদম চিলি চিকেনের মতনই বেরিয়েছে। খেয়ে দেখি, টেস্ট করে। একদম চিলি চিকেনের থেকে কোনো অংশ কম না। এটা যদি লুচি, পরোটা বা নান টাইপের জিনিস দিয়ে যদি খাওয়া যায়, অসাধারণ লাগবে খেতে, অসাধারণ। দারুণ টেস্ট হয়েছে। এই চিলি চিকেনে যেমন ক্যাপসিকাম বা সমস্ত দিয়ে করা হয়, সেম প্রসেসে করেছে। সেই জন্য টেস্টটাও একদম চিলি চিকেনের থেকে কোনো অংশ কম না। না বললে কেউ বুঝবেই না যেটা এঁচড়। একদিন অবশ্যই এই আইটেমটা ট্রাই করো, দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে। এই দেখো বন্ধুরা, চিলি এঁচড় ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।